হাবিবুল্লাহ ভিলেজ নার্সারি। আমি যে বলেছিলাম রোপণ করব, যে ঝালগুলো শুকিয়ে রেখেছিলাম, এই ঝালগুলো আজকে আমি এইভাবে রোপণ করে দেবো। আপনি এইভাবে রোপণ করে দেবেন। প্রত্যেকটা বীজ আপনার বার হয়ে যাবে। এর থেকে মাটি এইভাবে হালকা করে দিয়ে দেবেন। পুরো আপনার পুরোটা বার হয়ে যাবে। এই যে বিচলির উপরে এরকম দিয়ে দেখবেন। এই যে ঝাল গাছটা রোপণ করা হয়ে গিয়েছে। এর থেকে বীজ নিয়ে একটা টপে আমি বসাবো। আর একটা এই যে বিচলি দিয়ে আমি যে বেডটা তৈরি করেছি, দেখেন এদিকে পেঁয়াজের এই বেডটায় পেঁয়াজ আছে, আর সমস্ত সবটাই টপে আমি এই আলু গাছ দিয়েছি। আর এটাই আমি এখন এটাইও দেবো গাজরের বীজ। আগের অন্য টপে বসিয়েছিলাম, সেগুলো সব বার হয়ে গিয়েছে। এই যে এগুলো আমি হালকা হালকা করে সব দিয়ে দেবো। এতে পানি আমি এখন দেবো না, কাল ফার্স্ট সকালবেলা দেবো। আর যদি না দেয় এখনো দিতে পারি, কি হয় দেখি। অ্যাডিশনাল টাইম 3 মিনিটস, সংযোজিত সময় 3 মিনিট। একটা জায়গায় দেখেন এই যে ওলকপির এইগুলো আমি এতে অন্য টপে রোপণ করব। এইগুলো আমি সব তুলে নেব, তুলে একটা করে আমি বসাবো। এতে আমি গাজরের বীজ দিয়ে দেবো। এইভাবে মাটি পুরো আছে, সব কটাই রোপণ করলেই হয়ে যাবে। এই বাচ্চাগুলো নিয়ে আস্তে আস্তে রোপণ করে দেব। ইতিমধ্যে মধ্যমপুরের খেলোয়াড় তালিকা আমরা দেখেন এবারে এইগুলো মাটি পুরো শোলা আছে। এখানে যে ঝালের চারাটা দিয়েছিলাম সেটা লেগে গিয়েছে। এই যে এগুলো হালকা হালকা করে দিয়ে দেবেন, প্রত্যেকটা বার হয়ে যাবে। এইভাবে হাত দিয়ে। যদি আজকে এই বসানোটা ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব। ভালো থাকেন, সুস্থ থাকেন।